ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো বাংলাদেশ থেকে ৩,০০০ কর্মী নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ইইউর বিদায়ী রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, কর্মদক্ষতা যাচাইয়ের পরে আরও নতুন কর্মীর চাহিদা দেবে ইইউ। নিজ দপ্তরে ইইউ রাষ্ট্রদূতের সাথে আলোচনায় গার্মেন্টস পণ্যের রপ্তানি বাড়ানোর বিষয়েও কথা হয়েছে বলে জানান মন্ত্রী। এ সময় কোটা আন্দোলন নিয়ে বিএনপি রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি। এছাড়াও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার নিন্দা জানান ডক্টর হাসান মাহমুদ। ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে আমাদের দেশ থেকে কর্মী নেওয়ার বিষয়টি আলোচনা হয়েছে। আপাতত ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে ৩,০০০ কর্মী নেওয়ার ব্যাপারে আমরা সম্মত হয়েছি। মায়ানমারের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন তারা রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায়, তবে আরাকান স্টেটে যেই পরিস্থিতি সেটি আসলে রোহিঙ্গাদেরকে এই মুহূর্তে সেখানে পাঠানো একটু ঝুঁকিপূর্ণ।